পুকুর পাড়টা আসলে এত ভালো লাগে কি বলবো। সকাল সকাল চলে এলাম পুকুর পাড়ে সবাই মিলে, দেখি কি কি নেওয়া যায় আর কি কি সবজি আছে। আর প্রথমেই পেয়ে গেছি উচ্ছে। উচ্ছে তো প্রতিদিনই খাই, আগে উচ্ছে নেবা একটা দুটো যা পাই। এই যে সূর্যমুখী ফুল সব ফোটা শুরু হয়ে গেছে। বলতে একদমই পারবো না, প্রচন্ড পরিমাণে ভালো অবস্থা আছে। আজকে কাকিমা ইডলির আর কথা বলবে। আর ইয়ার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। আর আমাদের সূর্যমুখী ফুল ফোটা শুরু হয়ে গেছে সব। তুই কি কি নিবা ভাবলা কিছু? দেখি যা যা পাবো তাই তাই সব কিছু নেবো। কই এটা ব্যাপারে কলমি শাক নিলে হয় না? হ্যাঁ, কলমি শাক ভাজা করবো শুনলি। হ্যাঁ, কলমি শাক ভাজা। আর দেখি এই কিছু হয়েছে নাকি ঝিঙে ফুল। আসো দেখি, চলো দিলে আসে তো চল। তিতলি আস্তে আস্তে নিচে দিয়ে চলো। এই যে কটা উচ্ছে পেয়ে গেছি। ওই দেখো কত বটবডি হয়েছে চম্পা। ওই যে নিচে তাকাও। ওই যে হ্যাঁ, এগুলো ওই কচি তুলিস না, ওই কচিগুলো তুলিস না। হ্যাঁ, বুঝে এগুলো তোল, ওগুলো একটু বড় হোক এই কচি বটিগুলো। কচি শাকও হয়েছে। এই যে এই কটা বড়বটি পেয়েছি। কেন্দুলি আছে, কমলি শাক আছে, কি ভাজা করা বলো? সব কিছু নিয়ে চলো। সব কিছু নেবো। হ্যাঁ, চলো পরে কেন্দুলি যাবো। আগে ঝিঙেটাই তুলি। এই যে হ্যাঁ, ওই যে ওই কুমড়া কিন্তু এখনই খাওয়া দরকার। হ্যাঁ, ওই কুমড়া কিন্তু এখনই খাওয়া দরকার। এখন খাওয়া তো দরকার, যাবা কি করে? কিন্তু যাওয়া যাবে না, প্রচন্ড জল আছে এখানে। ওই দাদা তুলে বলতে হবে তুলে আনতে। এই কচি কুমড়ো ভাতে সেদ্ধ যা লাগবে না, খুবই সুন্দর লাগবে। কচি কুমড়ো ভাতে সেদ্ধ, শুকনো লঙ্কা আর সর্ষে তেল দিয়ে মাখলে ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এই দিয়েই আমাদের ভাতকে একটা। আর এই দেখুন কত ছোট ছোট গাছে আম হয়েছে। এই গাছটা দেখুন কি সুন্দর। এই যে এত পরিমাণে আম হয়েছে। এখন কটা লঙ্কা নেব। এই যে তো পাচ্ছি। তোলো তোলো, সব কিছু নেবো আজ পুকুর পাড় থেকে, কিচ্ছু বাদ দেবো না। এই ঝিঙেটা কি থাকবে না তুলবো? একটা ঝিঙে হয়েছে, বড় হয়ে গেছে। এই দেখো। হ্যাঁ, একটা দেখি তুলতে হবে না। থাকবে এটা? হ্যাঁ থাক। ওটা তুলছে একটা। ও তাহলে চলো। এবারে কটা কলমি শাক তুলে নেবো। আর এই কচি শাক খেতেই ভালো লাগবে। একটা জিনিস আনতে ভুলে গেছি বাজার থেকে, কটা রসুন আনা লাগতো আর কটা পেঁয়াজ। কি সুন্দর শাকগুলো হয়েছে। আর একটু তেল বেশি দিয়ে ভাজলে দারুণ লাগে। কটা কাঁচা লঙ্কাও আছে, ঝুড়িটা ছোট হয়ে গেছে গো। আর এই কলমি শাক ভাজা। হ্যাঁ, আর সকালবেলায় ওদের নদীর চিংড়ি মাছ দিয়েছে, বড় বড় গলদা চিংড়ি। আমরা ঘুম থেকে উঠার আগে দেখছি দিয়ে চলে গেছে প্যাকেটে করে। আর রিয়ার বাবা গেছে কিচেনে। আমাদের এতেই হয়ে যাবে নাকি? আমাদের এতেই হয়ে যাবে। যে ঝুড়ি ছোট হয়ে গেছে, আমাদের সবজি বেশি হয়ে গেছে। আর যা গরম, আজকে মারাত্মক গরম দিকে আর রোদ এসে গেছে। এই পেয়ারা একবার দেখো কত আছে, দেখো। ও বাবা, দেখো চলো তাহলে আজকেই তুলে নি। চলো, রিয়া বলছিল পেয়ারা খাওয়া বলছিল না, এটাই তুলে নি। চলো, রিয়ার জ্বরের মুখে ভালো লাগবে। রিয়া এই দেখো একটা পেয়ারা পাইছি। বাহ, এত বড়। দারুণ। দেখ কত বড় পেয়ারা। একটু নুন, কাঁচা নুন লঙ্কা দিয়ে মাখলে। এই দেখো কত বড় একটা। দেখুন আমরা কতগুলি শাক নিয়ে এলাম। অনেক 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 শাক নিয়ে শাক খাবো আজকে শুধু। আজ শুধু শাক। আজকে বাড়িতে শুধু শাক আর শাক, শাক আর না, এত সব শাক আনি নাই, এখন অনেক শাক আছে। শাক ভাজা, সব ভাজা। দেখুন এইটুকু ঝুড়িতে কত রকমের সবজি ছিল। উচ্ছে, লঙ্কা,
কেন্দুলি, তারপরে ঝিঙে, বরবটি, কমলি শাক, শুধু দেখতে গেছি কি কি আনা যায়, কিন্তু আমরা এত কিছু নিয়ে এসেছি। আর এই যে অজয় নদীর টাটকা চিংড়ি। দিদি আছে প্যাকেট ফুটো করে দিয়েছে। দারুণ আছে মাছগুলো, দেখুন ডিম ভরা, কি সুন্দর পেট ভর্তি ডিম, সব প্রায় মাছ কটাই ডিম। এখন দিয়ে সব মাছের ডিম হয়ে যাবে। এই যে বর্ষাকাল পড়ে গেছে না, হ্যাঁ, এখন সব মাছের ডিম হবে। মাছগুলো এরকম করে বেছে নিতে হবে না। হ্যাঁ, কত সুন্দর দেখতে চিংড়ি মাছ। এক গাদা শাক, এই টাটকা শাক জমির, এ বাঁচার কিচ্ছু নাই, শুধু এরকম করে একটু দেখে নেবো যে কিছু আছে নাকি। এই শাকটা যে রসুন দিয়ে ভাজা করব। আমাদের আজকে চিংড়ি মাছ এনেছে। তুমি খাবে? চিংড়ি মাছ খাবো আজকে। তুমি খাবে না? আজকে আমরা চিংড়ি মাছ খাবো। কয়টা খাবা? বল, আজকে আমি সব করাই খাবো। থাকলে তোমরা খাবা, থাকলে তোমরা পাইবা, না থাকলে পাইবা না। দাও দাও, এই যে নাও, তোমার থালা দইরা আমি দিয়ে দেবো। ধর ধর ধর। নাও 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 নাও। ওরে বাবা রে, নাও 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 নাও। ওরে বাবা, ধরো 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 ধরো। বাবা, দাঁড়া একটা দেখি। চিংড়ি মাম, ওই শাক শাক, ওটা শাক। তুমি আজকে শাক দিয়ে ভাত খাবে কটা, ঠিক আছে? ওটা মাছ, আমাদের তিধাও ঠান্ডা লাগছে, রিয়ারও ঠান্ডা লাগছে। আর তিতলিরও শুরু হয়েছে। আমরা এখন দুই বউতে মিলে শাকগুলো বেছে নেবো, বেছে ধুয়ে কেটে তারপরে যাচ্ছি রান্না। শাকগুলো এমনি পরিষ্কারই আসলে দেখতে হবে যে কিছু আছে নাকি। কিছু বলবি? ওটা তো নিয়ে যাবে না, ওটা তো নোংরা। টাটা করে দাও সবাইকে। দাও, বলে দাও, নমো করো। নমো করে দাও তো। দুই হাত দিয়ে, দুই হাত দিয়ে, দুই হাত দিয়ে নমো করো। মাম্মাম কোনটা? ওইটা। এই পেটটা আর তিধা কোনটা? তিধা কোনটা? তিধা কোনটা? মাছ কটা আমি কেটে নেবো, আজ আমি কাটবো, মাছগুলো গোটা গোটাই রাখবো। এই দেখুন, এইভাবে মাছগুলো সব কেটে নেবো। আজকে অজয় নদীর মাছটা কাটার পদ্ধতি দেখুন আমার কাছে। এই যে সিটটা ফেলিয়ে দিলাম আস্তে আস্তে।
মাছটা এখন লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, আর মাছটা ডিম হয়েছে দেখুন। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মাছ ভাজা তেলে ফোড়ন দেবো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর জিরে, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা। আর এদিকে আমার কলমি শাক ভাজা প্রায় হয়ে গেছে। ঝোল করার জন্য জল দিয়ে দেবো। ঝোলে জাল উঠে গেছে, আর মাছগুলো এখন দিয়ে দেবো। আর মাছটা করে আজকে কষা কষা করবো, ঝোল করবো না। আর চেরা গোটা টমেটো, ধনে পাতা হলে দারুণ হতো না? এখন যা রোদ গরম দিচ্ছে আর দাদারা মাঠে কাজ করছে, তা দাদা এখন গ্লুকন্ডি জল দেবো। আরো প্রতিদিন দিই, কিন্তু আমাদের দেখানো হয় না, তা আজকে ক্যামেরায় দেখাচ্ছি। দাদা তোমরা কই? ঠান্ডা জল নিয়ে এসছি, দেখো গ্লুকন্ডি জল নিয়ে এসছি। এত রোদে কাজ করছে না, ওর জন্য নিয়ে আসলাম। নাও ছায়া বসে বসে খাও। দাদা জলে কে কলা দিন কাটতে হবে কলা? হ্যাঁ হাত দেব করতে। আরে বেশি রোদে কাজ করবা না, একটু ছায়া দেবে বসে নেবা। ঠিক আছে ঠিক আছে, রেস্ট নিয়ে কাজ করবা। হ্যাঁ আমার দাদি কি হবে? হ্যাঁ, তোমার জন্য আনছি। বুঝলাম তো। তুমি বাজার থেকে এখনই আসলা, আমি তোমার জন্য নিয়ে আসলাম। কলা কাটবো না? কোনটা, ওই কলাটা কাটবা? এইটা কাটবো আর ওই সাইডে একটা কোনা। আর ওই কলাগুলো বিক্রি জিরো বাদ দিয়ে নিলা। হ্যাঁ ঠিক আছে। ধরো দিও না। ধরুন দি কলা। দাদা হালকা কলা। বিশাল ভারী। ভারী না? কলাগুলো সাইজ দেখুন কত বড় বড় হয়েছে। কলার সাইজ তো বাম্পার হয়েছে। বর্তমান কলা এই বর্তমান কলা। একটা প্রায় এক বিদ্যা করে, বাম্পার সাইজ। একবারে এক বিদ্যা। এটা বতি হয়েছে না? বতি হয় নাই। আরো দুদিন থাকবে এটা? আরো দিন হোক, একটু বতি হোক। কাটবো এইটা দেখি দেব তখন। হ্যাঁ ওদিকে তো একটা আছে। থাকুক, চলো দাদা রেস্ট নিয়ে কাজ করো। হ্যাঁ ঠিক আছে। রোদে কাজ করো না। না না আমার এখন কটা লঙ্কা লাগবে, তাই এসছি মাঠে। আপনারা আমাদের লিচু গাছ দেখতে চেয়েছেন, এই যে আমাদের লিচু গাছ, কিন্তু এইবারে লিচু আসেনি। এই যে একটা, এবারে পাতা গাছটা বড় হয়েছে অনেক, এবারে গাছটা অনেক বড় হয়েছে। আর এই যে একটা লিচু গাছ, এই যে একটা লিচু গাছ, আমাদের দুটো লিচু গাছ, কোনো গাছে এবারে লিচু হয়নি। আর এই যে লাল রঙের জামরুল গাছ, এই যে এই জামরুল গাছটা ঝড়ে ভেঙে গেছিল আগের বার, ওর জন্য এবারে এইবারে জামরুল ফলটা হলো না, নাহলে এর আগের বছর হয়েছিল অনেক কটাই। অনেক কথা। আর এই যে হলো বিলাতি আমড়া গাছ। আর এই যে দেখুন আমাদের 12 মাসের আম গাছ, 12 মাস হয় এই গাছটায় আম। এই যে 4টা 5টা আছে, ওই যে 3টে। আর একটা জিনিস দেখুন, গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু কত হয়েছে, আজকে একটা ছিঁড়ে নিয়ে যাই, ভাত দিয়ে খাবো। প্রচুর পরিমাণে হয়েছে। আর লেবু
গাছে যেখানে আসা মানে কাটার খোঁচা খাওয়া খালি। এই যে একটা কামরাঙা গাছ, এই যে একটা কামরাঙা গাছ, কামরাঙা হয়েছে, ওই যে ছোট ছোট, এই দেখুন, এই যে কামরাঙা, হ্যাঁ, এই যে লেবু, গন্ধরাজ লেবু। অজয় চিংড়ি মাছ খেতে কেমন? হ্যাঁ, ভোরবেলায় দিয়ে গেছে। মাছটা স্বাদ আছে।